কি রাহনামাই করলাম। কি মানে তোমরা যদি তোমাদের মঞ্জুরে মকসুদে পৌঁছতে চাও, তোমরা সবাই আমার মাহবুব নবীর দরওয়াজায় চলে আসো। আমি এই আয়াতে 12-14টা তাফসীর করতে পারবো, আমার পকেট থেকে না, তাফসীরের কিতাব থেকে। আজকাল তো এলমের সাবজেক্ট একেবারে কমে গেছে, একেবারে সংকীর্ণ। কথা বলছেন? আমার নবী কি এক সেকেন্ডের জন্য কোন সময় পথভ্রষ্ট হয়েছে? কথা বলছেন না কেন? এই যে আল্লাহ উত্তর দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন বা এটা রেখে দেন, এটা আমার নবীর নাম, বা ইয়া ইনসান বা হুরুফে মুকাত্তাআত এটা রেখে দেন। ওয়াল্লাহু আলাম। ওয়াল কুরআনিল হাকীম, কুরআনে হাকীমের কসম করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি আল্লাহরই প্রেরিত। এক জবাব। দ্বিতীয় নম্বর, আলা সিরাতিম মুস্তাকিম, আপনি তো সিরাতে মুস্তাকিমের উপরে আছেন। আল্লাহ বলছেন আলা সিরাতে মুস্তাকিম, আর তুমি বলছো নবী গোমরা হয়েছে। এইভাবে আমি একটা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এরা এগুলো বুঝেনি, তাফসীর কোরআন বিল কোরআন, তাফসীর কোরআন বিল হাদিস, এগুলো বুঝেনি। আজকাল এখন কোরআন হাদিস কিছু নাই, এক প্রকারের কোরআন হাদিসের আলোকে এক প্রকারের রাজনীতি চলতেছে। রাজনীতি, এটা রাজনীতি না, দুর্নীতি। মানুষের ইমান, মানুষ ইমান হারা হচ্ছে। হ্যাঁ, ইসলামের রাজনীতি একবারে ফরজ প্রয়োজন, কিন্তু এটাকে ব্যবহার করে আপনি যে কোরআন সুন্নাহ বিরোধী কথা বলেন, মানুষ ইমান হারা হয়, আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন বলেন তো? অত্যন্ত সতর্ক। আমি দোয়া করি, আর আমাদের বয়স এখন প্রায় শেষের দিকে, দোয়া করব আল্লাহ সবাইকে যেন হেদায়েত নসিব করে, আর এগুলা বুঝার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। অনেক লম্বা আলোচনা, আজ যাব না ওইদিকে। আমি বুঝাতে চাচ্ছি, আমার নবী যখন নিজের পরিচয় দিলেন, আল্লাহর পরিচয় দিলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহরই প্রেরিত, এই পরিচয় তুলে ধরার সাথে আমার নবীর চাচা আমার নবীকে কি দিল? গালি দিল। শুধু গালি দিয়ে শেষ না, শুরু হয়ে গেল নির্যাতনের স্টিম রোলার। জালিম কাফের মুশরিক ইহুদি নাসারা সবাই মিলে আমার নবীর উপর নির্যাতন শুরু করলেন। এগুলো বলতে গেলে আশ্চর্য হয়ে যাবেন আপনারা। একটু আসছেন যখন, ধৈর্য সহকারে শোনেন। একদিন কুরাইশ বংশের কিছু মানুষ, বড় বড় লিডার, আমার নবীর চাচা আবু তালেবের কাছে আসলো। আসলে আমার নবীর চাচা বড় প্রভাবশালী মানুষ ছিল, তো এর জন্য ওনার কারণে আমার নবীর সাথে অনেকে বেয়াদবি করতে সাহস করে নাই। একটা প্রভাবশালী কোন একটা ছায়া থাকলে তার সাথে সহজে মানুষ বিন্যাচরণ করতে চায় না। তো এরপরেও আমার নবী যে মূর্তি পূজার বিরুদ্ধে বলতেছে, আমার নবী বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহরই প্রেরিত। এটা অনেকের অসহ্য। কথা বলছেন? তো ওরা অসহ্য হয়ে দল বেঁধে একটা ডেলিগেট আসলো আমার নবীর চাচার কাছে। আমার নবীর চাচা বয়স্ক মানুষ। আসেন আসেন, আপনারা বড় বড় লিডার, আমার ঘরে বসেন। বলে, আপনাকে আমরা কি বলবো? আপনার কারণে আপনার ভাতিজাকে আমরা কিছু বলতে পারছি না। আপনার ভাতিজা আমাদের মূর্তির বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লাগছে না, আপনার কারণে আমরা কোনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না। আমরা শান্ত মেজাজে আপনার কাছে কয়েকটা প্রস্তাব নিয়ে আসছি,
আপনাকে সবাই এগুলো শুনছেন? হ্যাঁ, তোমার আনন্দ বুঝতে না কিন্তু আমরা 3টা প্রস্তাব নিয়ে আসছি আপনার ভাতিজার জন্য। আচ্ছা, উনি আমাদের মূর্তির বিরুদ্ধে কেন লাগলো? তো আমাদের মূর্তির বিরুদ্ধে লাগার পিছনে ওনার উদ্দেশ্য যদি নেতৃত্ব হয়, দেখুন কি নেতৃত্ব হয়, তো সরাসরি আমাদেরকে বলুক, আমরা নির্দ্বিধায় ওনাকে নেতা মেনে নেব, ওনাকে লিডার মেনে নেব। আমাদের মূর্তিকে গালি দিবে, আমরা নিশ্চিন্তায় বলছি আমরা ওনাকে আমরা লিডার মেনে নেব। এক প্রস্তাব। দ্বিতীয় নম্বর প্রস্তাব, আপনার ভাতিজা আমাদের মূর্তির বিরুদ্ধে করার পিছনে যদি আরবের কোন সুন্দরী মেয়েকে বিবাহ করার উদ্দেশ্য হয়, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, যদি কোন একজন আরবের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়েকে বিবাহ করার উদ্দেশ্য হয়, তো উনি আমাদেরকে সরাসরি বলুক, আমরা এই মক্কা শরীফের একবার সর্বোচ্চ পরিবারের সুন্দরী মেয়েকে বিবাহ দিয়ে ওনাকে আমরা বরণ করে নেব। উনি আমাদের মূর্তিকে গালি দিবে কেন? 2। তৃতীয় নম্বর প্রস্তাব হলো, তৃতীয় নম্বর প্রস্তাব হলো, উনি যে আমাদের মূর্তির বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন, মূর্তির বিরুদ্ধে বলছেন, ওনার উদ্দেশ্য যদি দিনার দিরহাম হয়, প্রচুর দিনার দিরহাম হয়, তা আমাদেরকে সরাসরি বলুক, আমরা কত দিনার দিরহাম লাগে ওনার ঘর ভরপুর করে দেব। কয়টি প্রস্তাব? এর 3টি প্রস্তাব। একটা হলো সুন্দরী মেয়েকে বিয়ে দেওয়া, নাউজুবিল্লাহ বলেন। আর একটা হলো দিনার দিরহামের জন্য নেতৃত্ব। তৃতীয় নম্বর হলো কোন একজন সুন্দরী মেয়েকে বিয়ে করা। আসলে আমার নবীর বিষয় তো নাউজুবিল্লাহ পড়তে হবে, কিন্তু আমাদের বাংলাদেশ তথা গোটা বিশ্বের মধ্যে এগুলোই চলতেছে বাবু। কথা বুঝতেছেন? যত মারপিট, এই 3টা জিনিস। এই জন্য আরবের লিডাররা এই 3টা প্রস্তাব নিয়ে এসেছিল আমার নবী চাচার কাছে। আমার নবীর চাচা খুব ব্রেইনি ছিল, বলে ভাই আমার ভাতিজা এখন ঘরে নাই, আপনারা রাগ করবেন না, মনে কষ্ট নিবেন না, আপনারা ওয়াপে যেতে পারেন, আমার ভাতিজা রাতে আসলে আমি প্রস্তাবগুলো তার কাছে পেমেন্ট প্রস্তাবগুলো দেব। এভাবে অত্যন্ত সুন্দর কথা বলে তাদেরকে কি করলো, বিদায় করে দিল। রাতের বেলায় আপনারা সবাই কথাগুলো শুনবেন। রাতের বেলায় আমার নবী যখন ঘরে আসলেন, আমার নবীর চাচা এক পাশে বসছেন, আমার নবীকে এক পাশে বসালেন, বলছেন ভাতিজা আমি এখন বয়স্ক মানুষ, বাবা ভাতিজা আমি এখন একজন বয়স্ক মানুষ, আমি এককভাবে গোটা গোত্রের মানুষের সাথে তো আমি তো মোকাবেলা করতে পারবো না বাবা, আমি বয়স্ক মানুষ, আমি গোটা কোরআশ বংশের মানুষের সাথে একজন আমি মোকাবেলা করতে পারবো না বাবা। তুমি তাদের মূর্তিকে গালি দিচ্ছ, ওরা আমার কাছে 3টি প্রস্তাব নিয়ে আসছে। কয়টি প্রস্তাব? কি কি? তুমি যদি তাদের মূর্তির বিরুদ্ধে করার পিছনে উদ্দেশ্য যদি কোন একজন সুন্দরী মেয়েকে বিবাহ করা হয়, ওরা প্রস্তাব নিয়ে আসছে যে আমাদের মূর্তি গালি দিবে কেন? মক্কার উচ্চ পরিবারের যত সর্বোচ্চ পরিবার, যত সুন্দরী মেয়ে হয়, আমরা ওনাকে বিবাহ দিয়ে ওনাকে বরণ করে নেব। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার নবী সব শুনছে। আর একটা হলো মূর্তির বিরুদ্ধে করার পিছনে যদি দিনের দিরহাম হয়, এরা বলছে যে আমাদের মূর্তিকে গালি দিবে কেন? তাদের ওনার গর্বপুর করে দিনের দিরহাম দিয়ে। 2। তৃতীয় নম্বর হলো যদি নেতৃত্বের জন্য হয়, ওরা বলছে ওরা আপনাকে একেবারে লিডার মেনে নেবে। আমার নবীর 3টা কথা শুনে
বলে চাচা শেষ হয়েছে? চাচা একটা কথা মনে রাখবেন, আমি দুনিয়াতে আসি নাই, আল্লাহ আমাকে নবুয়তের বিরাট দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে জমিনে পাঠিয়েছেন। এই মক্কার মানুষ নেতৃত্ব সুন্দরী মেয়ে নয়, দিন আর দিরহাম নয়, এরা যদি প্রস্তাব নিয়ে আসে, আমার এক হাতে আকাশের সূর্য এনে দেবে, আরেক হাতে আরেক হাতের মধ্যে চন্দ্র এনে দেবে। চাচা আমি এগুলো গ্রহণ করব না, আমার নবুয়তের দায়িত্ব আমি পালন করতে থাকবো, মাঝপথে প্রয়োজনে আমি শাহাদাত বরণ করব। আমি আমার মূল বক্তব্যে চলে আসতেছি। আমার চাচা দেখলেন যে এখন নির্যাতনের স্টিম রোলার চলছে, আমার নবীকে যেখানে পাবো ওরা আক্রমণ করবে। তখন আমার নবীর চাচা, আমার ভাইয়েরা, আমার নবীর হেফাজতের কথা খেয়াল করে সপরিবার, ওনার গোটা পরিবার আমার নবী সহ মক্কায়ে মুআজ্জামাত একটা সংরক্ষিত গাঁথি, এটাকে শিয়াবে আবি তালেব বলা হয়, সেই সংরক্ষিত গাঁথির মধ্যে নিয়ে গেলেন। যেখানে গিয়ে কোন কাফের আমার নবীর উপর আক্রমণ করতে পারবে না। আবু তালেব আমার নবীকে আসলে অনেক কষ্ট করেছে, এই জন্য তো মুসলিম শরীফের হাদিস। আচ্ছা তোরা আরো নদিনে নোহান আস্তে আস্তে যাও না বাবু। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা বাম জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি নারে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা নাবিয়িনা। আচ্ছা যাই হোক, আপনাদের কষ্ট হচ্ছে, আমি বলতে চাচ্ছিলাম আবু তালেব, আবু তালেবের কাছে প্রশ্ন করা হয়েছে, এটা মুসলিম শরীফ, আমার নবীর কাছে, হে নবী, আবু তালেব তো আপনার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, আপনার আমার কথার দিকে আছে? এটা মুসলিম শরীফ হাদিস শোনাচ্ছি। আমার নবীকে বলছেন, মুহাম্মদ আপনার চাচা তো আপনার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, হাল নাফা কাবু, আপনি কি তার কোনো উপকার করেছেন? দেখেন, আপনি কি তার কোনো। আর আমাদের দেশে ইসলামের বড় বড় লিডার দাবি করে, কি লেখছে জানেন? নবী পরের কল্যাণ ও কল্যাণ সাধন তো দূরে, নিজের কল্যাণ ও কল্যাণ করতে অক্ষম। ইসলামের নামে বড় বড় লিডার লিখছে যে নবীর পরের লাভ ক্ষতি দূরের কথা, নিজের লাভ ক্ষতি নিজে করতে পারে না। এই কথাটা শুদ্ধ আছে? এই হাদিস কোথায় নেবেন? মুসলিম শরীফের হাদিস। আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, হুজুর আবু তালেব তো আপনার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, হাল নাফা তাহু, আপনি কি তার কোন উপকার করেছেন? আমার নবী হ্যাঁ বলা নাম, হ্যাঁ হ্যাঁ আমি আমার চাচার বড় উপকার করেছি। কি করেছেন? এ আমার মক্কাবাসী, আমার চাচা জাহান্নামের একেবারে নিস্তালায় ছিল, আমার চাচা
জাহান্নামের একেবারে নিচতলায় ছিল। আমি ওখান থেকে টেনে জাহান্নামের উপরের তলায় নিয়ে এসেছি, যেখানে তুলনামূলক শাস্তি কম। কারণ উনি কলমা পড়ছেন, তার কোনো প্রমাণ নেই। আমার নবী বলছেন যে হ্যাঁ, আমি আমার চাচার উপকার করেছি। ইয়া রাসূলুল্লাহ, কি করেছেন? বলে আমার চাচা জাহান্নামের নিচতলায় ছিল, আমি তাকে ওখান থেকে টেনে একেবারে উপরের তলায় নিয়ে এসেছি, যেখানে তুলনামূলক শাস্তি কম। এটা উপকার না? কথা বলছেন না? এটা উপকার না? উনি কলমা পড়েন নাই, ওনার উপর কেন্দ্র করে সাবধান, আমার নবীর মা বাবাকে কেউ কাফের বলতে পারবেন না। আজকে ইসলামের নামে আমাদের দেশে বড় বড় হুজুর, নামের হুজুর আর কি, ফতোয়া দেওয়া হচ্ছে আমার নবীর মা বাবা নাকি কাফের অবস্থায় মারা গেছে। আচ্ছা, আপনারা শিক্ষিত মানুষ, বলুন তো, ছেলেদের অন্তরে মা বাবার মহব্বত বেশি না চাচার মহব্বত বেশি? মানুষ না মাথা দিয়ে বলে, ছেলেদের অন্তরে নিজের মা বাবার মহব্বত বেশি না চাচার মহব্বত বেশি? তো নবী যদি চাচার বিষয়ে এই কথা বলে যে হ্যাঁ, আমি আমার চাচাকে জাহান্নামের নিচতলায় পেয়েছি, ওখান থেকে এক টেনে আমি জাহান্নামের উপর তলায় নিয়ে এসেছি, যেখানে তুলনামূলক শাস্তি কম, আমি আমার চাচার উপকার করেছি, কিন্তু এই ধরনের কোন হাদিস আমার নবীর আব্বা আম্মার বিষয় আছে? আর থাকবে কিভাবে? ওরা তো কাফেরই ছিল না, ওরা তো মুশরিকই ছিল না, ওরা তো মুমিনই ছিল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কি লেখাপড়া করে এগুলো আল্লাহ জানে। আল্লাহ এগুলো সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। একটা প্রশ্ন আসতে পারবে, হয়তো আপনারা যেহেতু কোরআন হাদিস রিসার্চ করেন নাই, আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের পরে একটু গভীরে যাচ্ছি আমি। নূহ আলাইহিস সালামের পরে এই পৃথিবীর জমিনে যেখানে কোন নবী রাসূল আসবে না, যে রাষ্ট্রের মধ্যে কোন নবী রাসূল আসবে না, তো কোন নবী রাসূল না আসলে রাষ্ট্রের সবাই কাফের এমন তো না। আমার নবী বলছেন নূহ আলাইহিস সালামের পরে এমন কাফেরের রাষ্ট্র, মুশরিকদের রাষ্ট্র হলেও ওই রাষ্ট্রের মধ্যে কমসে কম 7 জন মুমিন থাকতে হবে। এগুলো নোট করে রাখেন আপনারা আমার এই কথাগুলো। আমার নবী বলেন যে রাষ্ট্রের মধ্যে কোনো মুমিন মুসলমান থাকবে না, সবাই যদি কাফের মুশরিক হয়, কিন্তু কাফের মুশরিক হলেও সে রাষ্ট্রের মধ্যে, সে রাষ্ট্র যদি ঠিকভাবে চলতে চায়, কমসে কম 7 জন মুমিন থাকতে হবে। 7 জন মুমিন যদি কোন রাষ্ট্রের মধ্যে থাকবে না, ওই রাষ্ট্র আল্লাহ রাখবে না, গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দেবে। তাহলে কাফের মুশরিকদের রাষ্ট্রে কমসে কম কয়জন মুমিন থাকতে হবে? যেমন দকিয়ানুসের আমল। আপনার মধ্যে বিরক্ত হচ্ছেন, আমি একটু আজকে আলোচনাটা কিন্তু একটু কঠিন চলে গেল। যেমন দকিয়ানুস বাদশার আমল, যে নিজেকে খোদা দাবি করত, মানুষ তাকে সিজদা করত, এ জালেম দকিয়ানুস বাদশা, তার দেশে 7 জন ইমানদার ছিল, ওদেরকে আসহাবে কাহাফ বলা হয়। নাম শুনছেন না? আল্লাহর কোরআনে বর্ণনা দিয়েছেন দকিয়ানুস বাদশার রাজ্যে 7 জন পাক্কা মুমিন, সবাই কিন্তু আল্লাহর ওলি। এরা বলে জালেম নিজেকে খোদা দাবি করতেছে, এই জালেমের দেশে আমরা থাকবো না, আমরা জালেমের রাষ্ট্র ত্যাগ করে আমরা চলে যাব। কিভাবে? একটা পরিকল্পনা করলেন। মাগরিবের পরে অন্ধকার না, সে অন্ধকারের সুযোগে
আমরা 7 জন ইয়ামলিহা মাসলিহা শাহজুন দাওয়ানয় কবরতয়ুস এভাবে 7 জন আল্লাহর ওয়ালি 7 জন ফাক্কা মুমিন আল্লাহর ওয়ালি এরা 7 জন এক যুগে মাগরিবের পরে দকিয়ানুসের রাজ্য ত্যাগ করে চলে যাবেন। পরিকল্পনা চূড়ান্ত। যখন ওরা ঘর থেকে বের হচ্ছেন হঠাৎ দেখা গেল কুত্তাকে একটা কুকুর এসে গেল। এটা কুত্তজ্ঞ হয়ে গিয়ে ওইছে না মাছের কাজ ওখানে একটা কি এসে গেল কুকুর। কুকুর এই কুকুরের নাম কিতমির। আর বিপদে পড়লাম কারণ কুকুরের কাজ হলো স্বভাব হলো গেউ 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 করা। বলে এই কুকুর যদি আমাদের সঙ্গে থাকে মাঝে মাঝে সেই গিয়ে গিয়ে করবে। দকিয়ানুসের সৈন্যরা এই কুকুরের আওয়াজ ধরে এসে আমাদের ক্যারেজ করে নিয়ে যাবে। একটা কাজ কর, এই বিপদ থেকে বাঁচতে হলে এই কুকুরকে মেরে আগে তাড়িয়ে দিতে হবে। যখন বেতেকটা নিলেন ওই কুকুরকে মেরে তাড়িয়ে দেবে। ওই মুহূর্তের মধ্যে কুকুর আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। আল্লাহ সে কুকুরের জবান খুলে দিলেন। বলছেন হুজুর আপনারা আমাকে তাড়াবেন না। যে রাস্তার মধ্যে আল্লাহর ওয়ালি থাকবে না আমি কুকুর হলেও থাকবো না, আমি চলে যাব আপনাদের সঙ্গে। যারা এই জালেমকে খোদা বলে এই মুশরিকদের দেশে আমিও থাকবো না। হুজুর আপনারা নিশ্চিন্তায় থাকেন। যেই ভয়ে আমাকে মারিয়ে তাড়ানোর চেষ্টা করছেন, কারণ আমাদের একটা পুরানো স্বভাব পথে পথে গেও গেও করা। আমি গেও গেও করলে ওই দকিয়ানুসের সৈনিকরা কুকুরের আওয়াজ ধরে এসে আপনাদের ক্যারেজ করে ফেলবে। এই ভয়ে তো আপনারা আমাকে তাড়াচ্ছেন। বলে হ্যাঁ এই তো। বলে হুজুর আমি ওয়াদা দিচ্ছি আপনারা নিশ্চিত থাকবেন আমি কুকুর হলেও আপনারা 7 জন আল্লাহর ওয়ালি আপনাদের সঙ্গে থাকার জন্য আমি আমার পুরানো স্বভাব গেউ গেউ করা আমি আমার স্বভাবটা সম্পূর্ণ পরিবর্তন করে নিলাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রাণ পিছনে মেয়েরা একটা কুকুর যদি আল্লাহর ওয়ালির সঙ্গে থাকার জন্য তার একটা পুরানো স্বভাব পরিবর্তন করতে পারে, আমরা এতগুলো আল্লাহর ওয়ালি, আমরা গৌসে পাকের ভক্ত, গৌসুল আজম মজবুল্লাহর ভক্ত, গরিবের ভক্ত দাবি করছি, ইমাম নবীর কলমা পড়েছি, আমরা নবীদের সঙ্গে থাকার জন্য আমরা আমাদের পুরানো স্বভাব কি পরিবর্তন করতে পারবো না? কখন করবেন পরিবর্তন? কখন করবেন? যদি আমাদেরকে অবশ্যই পরিবর্তন করতে হবে। যেগুলো নবীর সুন্নত বিরোধী কার্যকলাপ এই সমাজের মধ্যে আছে। যেমন আমি আজকে 16 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন, কেন এই স্বভাবটাকে আমরা পরিবর্তন করতে পারবো না? আমরা যৌতুক ছেড়ে দিলাম, আমরা মাদক ছেড়ে দিলাম, যৌতুক ছেড়ে দিলাম, সুদ দেওয়া নেওয়া ছেড়ে দিলাম, বেপরদা চলা ছেড়ে দিলাম। কেন? আর ছাড়তে না পারলে আপনি নবী রাসূলের সঙ্গে থাকতে কিভাবে? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ বাস। আমি আপনাদের অনেক লম্বা আলোচনা এগুলো না, আমি বোঝাতে চেয়েছি আমার নবীর একটা সহিহ হাদিস যে নূহ আলাইহিস সালামের পরে প্রত্যেকটা যতগুলো মুসলিম কাফের মুশরিকদের রাষ্ট্র হোক, যেখানে কোনো মুসলমান নাই, কমসে কম কজন থাকতে হবে? কমসে কম 7 জন মুসলমান থাকতে হবে, নতুবা আল্লাহ রাষ্ট্র রাখবে না। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম, আপনারা বিরক্ত হচ্ছেন আমি দেখতেছি, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, মালিক মাওলা
আপনি আল্লাহ তুমি আমাকে রসুল বানিয়েছো, ইনজিল কিতাব দিয়েছো, অনেক মজা দিয়েছো। আয় আল্লাহ, আমি আমার পক্ষ থেকে তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াবি বয়সে 40 বছর পর্যন্ত নবুয়তের দায়িত্ব পালন করার পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন। এখন ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন? কথা বলছেন, কোথায় আছেন? আমার এই ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠায় নেওয়ার পর থেকে আমার নবীর আগ পর্যন্ত 570 বছরের মধ্যে আল্লাহ কোন নবী রাসূল পাঠান নাই। এই 570 বছরের মধ্যে আমার আল্লাহ কোন নবী রাসূল পাঠান নাই। এখন আমার প্রশ্ন হলো, এই 570 বছরের মধ্যে সবাই কি কাফের ছিল? সবাই কি কাফের ছিল? এই মৌলবীরা কিভাবে বলতে পারলো আমার নবীর মা বাবা কাফের ছিল? আমার নবীর মা বাবা কাফের অবস্থায় মারা গেল। কমসে কম 7 জন মুমিন তো নবীর হাদিস মোতাবেক কোন নবী না থাকলেও ওই রাষ্ট্রের মধ্যে কমসে কম 7 জন মুমিন থাকতে হবে। এই 7 জন মুমিনের তালিকায় আমার নবীর আম্মাও ছিল, আমার নবীর আব্বাও ছিল, আমার নবীর দাদা দাদা ছিল। এই মোল্লারা কি ভুল করছে? এত সহজ বুঝিয়ে না বাবু। আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ। কথা বলছে না কেন? আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। তা আল্লাহর বান্দা বললে তো কি কাফের বলা হয়? আমার নবীর আম্মি জানেন নাম কি? আমেনা। তো আমার নবীর বাবা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমেনা, এরা তো মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ার সুযোগ পায় নাই, তখন তো আমার নবীর নবুয়ত প্রকাশ হয় নাই। তাহলে এরা মিল্লাত ইব্রাহিমের উপর ছিল। কথা বলছে না কেন? এরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর ছিল। আমার নবীর দাদা জান খানায় কাবার মুতাল্লি কিভাবে ছিলেন? সবাইকে কাফের ছিল। বড় মজার বিষয় কি জানেন? আমার নবীর মা বাবা, আমার নবীর দাদা জান এরা মিল্লাতে ইব্রাহিমের উপর ছিল। এদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওরা মিল্লাত ইব্রাহিমের উপর ছিল। কিন্তু এরপরেও এবার আপনাদেরকে নতুন তথ্য দিচ্ছি, এরপরেও যেহেতু কিয়ামতের মাঠে আমার নবীর যারা উম্মত হবে তাদের অনেক বড় মর্যাদা হবে। আমার নবীর উম্মত যারা, এদের মর্যাদা অনেক বড় হবে কিয়ামতের মাঠে। কিন্তু আমার নবীর মা বাবা তো আমার নবীর কলমা পড়ার সুযোগ পায় নাই। তাহলে কিয়ামতের মাঠে আমার নবীর উম্মতের মর্যাদা থেকে আমার নবীর মা বাবা বাদ পড়ে যাবে। এই জন্য আমার আল্লাহ কি করলেন? আমার নবীর আব্বা আম্মাকে কবর থেকে উঠাই দিলেন। এ যাও তোমার ছেলের কলমা পড়ে আসো। এটা আল্লাহ পারে কি পারে না? এই ফতোয়া স্বামী করলেন তো খাসায়েসে মুস্তাফা, আমার নবীর বিশেষত্বের মধ্যে একটা বিশেষত্ব, আমার নবীর মা বাবাকে আল্লাহ কবর থেকে উঠাই দিয়েছেন আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। কি পারবে না বুঝা? হ্যাঁ, আচ্ছা এটা যদি আপনি না পারে বলেন তাহলে আমি আরেকটা হাদিস বলি। মা আমেনা বলেন, যেদিন আমার ছেলে দুনিয়ায় আসবে আমার একটু একটু ব্যথা অনুভব হলো। আমার শাশুড় আল্লাহর খানায় কাবায় গেলেন আল্লাহর ঘরে তওয়াফ করার জন্য। আমি আমেনা ঘরের মধ্যে একলা, আমার একটু একটু ভয় লাগতেছিল। আমি হঠাৎ দেখতে পেলাম 3 জন সুন্দরী মহিলা, খেজুর গাছের মতো লম্বা লম্বা 3 জন সুন্দরী
মহিলা আমার ঘরে প্রবেশ করলেন। আমি মনে মনে ভাবছিলাম বোধহয় এগুলো আব্দুল মুত্তালিবের বংশের কোন মহিলা হবে। আমি মনে মনে ভাবলাম এগুলো আব্দুল মুত্তালিবের বংশের কোন মহিলা হবে। আমি এদেরকে চিনি না। একজন সামনে আসলো, মা আমাকে চিনেন? আমি বললাম না তো। বলে আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। ইয়া আল্লাহ। আরেকজন আসলো, মা আমাকে চিনেন না তো? বলে আমি ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম। আরেকজন এসে বলে আমি মুসা আলাইহিস সালামের বোন। এই তিনজন মহিলা জীবনে কোনোদিন স্বামীর স্বাদ গ্রহণ করে নাই, আল্লাহর প্রেমে গোটা জিন্দেগি কাটিয়ে ফেলছে। আল্লাহু আকবার। এরা ইন্তেকালের বহু বছর পরে যেদিন আমার রাসূল দুনিয়ায় আসবেন, এই তিনজন মহিলাকে আল্লাহ জান্নাত থেকে মা আমেনার ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। এবার হাদিস খুলতে বলেন, এই তিনজন মহিলা এদেরকে আল্লাহ কি পুরস্কার দিবে জানেন? আমার নবীর আগমনের দিন এই তিনজন মহিলা জান্নাত থেকে আল্লাহর পারমিশন নিয়ে মা আমেনার ঘরে আসছেন। আজকে ইমামুল আম্বিয়া তাশরীফ আনবেন। নবীর আগমনে আনন্দ প্রকাশ করার জন্য তিনজন মহিলা নবীর ঘরে আসলেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে কত বড় পুরস্কার দিবেন। এই তিনজন মহিলা জান্নাতের মধ্যে আমার নবীর স্ত্রী হয়ে থাকবে। আল্লাহু আকবার বললেন না? এই হাদিসগুলো কি আই বলে বলে আয়ে দলাম বাদ করে যে হতে পাইনি গো নারা দাও না। নারে তাকবীর, সবাই কেন দেই না? নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত মাঠে দেওয়ার জন্য দুজনকে আপন আপন কবর থেকে উঠাই দিয়েছেন, যাও এই নবীর কালমা পড়ে আসো। আপনি ফতোয়া ইসলামে কোলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ কিতাব খাসাইসুল কুবরা কোলেন, শেখ মুহাক্কিক দেওলভীর মাদারিজুন নবুওয়াত কোলেন, আর কতগুলো কিতাব লাগবে। অনেক মানুষ এগুলো না জেনে হ্যাঁ এটা কিভাবে কিভাবে পারে কি পারে না, তোমারাই কেবে কি জন্য তোমার আমি কেন শুনিয়ে যাই হোক, আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম, আল হযরত কত বড় কিতাব লিখছেন, সমুনুল ইসলাম। আমার নবীর বাবা যে মুমিন ছিল সেটার উপর কয়টা কিতাব লিখছে জানেন? কই এত বড় বড় মুফতি দাবি করো, এই কিতাবগুলো খণ্ডন করতে পেরেছো? আমরা আল হযরতের অনুসারী, আমাদের প্রত্যেকটা দলায়ের প্রত্যেকটা আকীদার পিছনে একটা দুইটা কিতাব না, শত শত কিতাব। আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করুন। কেমন লাগলো যে মুফতিরা, যে মৌলভী সাহেব, মুফাসসির কোরআন সাহেব আমার নবীর মা বাবাকে কাফের বলবে, আপনাদের কেমন লাগবে? কথা বলছেন দেখেন, আপনাদের কেমন লাগবে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেবে তাদের উপর দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহর অভিশাপ, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য বড় কঠিন শাস্তি আল্লাহ আখিরাতের জন্য নির্ধারণ করে রেখেছেন। আপনি বলেন নবীর মা বাবাকে কাফের বললে নবীর অন্তরে আঘাত আসবে না? আরে কথা বলছেন না কেন আপনারা? আসবে না? আমরা কোরআন হাদিস না জানলে জানার লোক আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে আছে। আমরা ওই মিশর থেকে এখানে বড় বড় হুজুর আলোচনা দরকার নাই, যথেষ্ট হুজুর এখানে বাংলা। আমাদের ছাত্রদের মধ্যে অনেক বড় বড় ছাত্র আছে যেগুলো ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিস বলতে পারবে, তাদের পাওয়া দিতে পারবে। কথা বুঝেন? বড় বড় মুফতি সাথে মহতম সাথে আমার নবীর মা বাবাকে কাফের বলতেছ, তোর কিসের ঈমান, তোর কিসের ইসলাম, তোর কিসের ধর্ম? তো যাই হোক, আল্লাহ হেদায়েত নসিব করো। বলতে চাচ্ছিলাম, এটা আমার লাস্ট পয়েন্ট। আমার ভাইয়েরা, আমার নবীর চাচা আবু তালেব আমার নবীর নিরাপত্তার কথা ভেবে
আবু তালেবের ঘাঁটির মধ্যে নিয়ে গেলেন। যখন আমার নবীর চাচা আবু তালেবের ঘাঁটিতে নিয়ে গেলেন, তখন মক্কার বড় বড় কাফের লিডার ওরা মিটিং ডাকল। মিটিং ডেকে সিদ্ধান্ত নিল যে কোন গলি দিয়ে কোন রাস্তা দিয়ে আবু তালেবের ঘাঁটির মধ্যে যেন কোন খাদ্য রসদ যেতে না পারে। এই জালেমরা আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর পরিবারের বিরুদ্ধে খাদ্য অবরোধ করলো। একজন মানুষের বিরুদ্ধে খাদ্য অবরোধ করা, এগুলো কাফেরদের স্বভাব। সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে সোমা হোক, চাকমা হোক, খাদ্য অবরোধ কিভাবে করবে? এটা ইসলাম কখনো সমর্থন করে না। এই জালেম কাফের মুশরিকরা আমার নবীর বিরুদ্ধে, আবু তালেবের পরিবারের বিরুদ্ধে, মওলা আলী শের খোদা ওনার বংশ হোক, এই পরিবারের বিরুদ্ধে খাদ্য অবরোধ করলো। কোন রাস্তা দিয়ে, কোন ঘাঁটি দিয়ে আবু তালেবের ঘাঁটিতে যেন এই খাদ্য রসদ যেতে না পারে। নাউজুবিল্লাহ বলছেন। আমার নবী কি কষ্ট করছেন জানেন? এগুলো কল্পনাও করতে পারবেন না। এভাবে আমি আর কথা বলছি না আমার ভাইয়েরা। আমার নবী নবুয়ত প্রকাশের 7ম বছর, 8ম বছর, 9ম বছর, 3 বছর মারাত্মক কষ্টের মধ্যে ছিল। হিজরতের 1 বছর কিংবা 1.5 বছর আগে আমার নবী ওই আবু তালেবের ঘাঁটিতে আমার নবীর আপন চাচাতো বোন উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছেন। আল্লাহ বলেন আমার নবী অনেক কষ্ট করেছেন। এই জিবরিল যা বুরাক নিয়ে আমার নবীকে মেরাজে নিয়ে আসো। ওই মেরাজ করতে নিলে সহায়া আমি গোটা ভূমিকাটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। ইনশাআল্লাহ হুসাইন দরবার শরীফের আমার ভাই সাজ্জাদ নাসির মুজাহিদুল্লাহ পীর তরিকত আল্লামা মীর মোহাম্মদ মঈনুদ্দিন নুরি সিদ্দিকী হুসাইন আল কুরাইশি সে মুদাফিলুত তশরিফ এনেছেন। ইনশাআল্লাহ ইয়ং যুবক আছে, আর তো বাদ এখন বুড়ো হয়ে যাবে, আর তো তার তো যাই হোক, তবে আপনারা ওইখানে না বসে দাঁড়িয়ে এখানে সবাই মাহফিলে বসে গেলে মাহফিলটা দেখতেও সুন্দর লাগবে, আর যারা বক্তব্য রাখবেন তাদেরও বক্তব্য রাখতে লাগবে। আমি আর কথা না বাড়িয়ে সব সময় আকায়েদের উপর অটল থাকবেন। মানে ইসলাম নাম ধরলি তো দুর্নীতি যুগ, ইসলাম নাম বলি এনে কে দুর্নীতি যাচাই বাছাই করেন বলে ডুবাই বলবো। হ্যাঁ, কোন ইসলামের লিখে যায় কোরআন হাদিস মোতাবেক দোয়া দিন। তো এগুলো তো আপনি বুঝবেন না, এগুলো বুঝলে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ আলেম যারা, এরাই তো আপনাকে কথাগুলো বুঝাতে পারবে। এই যে একটা দেখাই দিলাম, যারা নবীর মা বাবাকে কাফের বলে, ওই ইসলাম কি আমরা মানবো? 1 সেকেন্ডের জন্য মানবো না। ওই ইসলাম আমাদের লাগবে না, সেই ইসলাম আমাদের লাগবে না। যারা আমার নবীর উপরে তোমার আক্রমণ করতে পারে, এখন তো ইদানিং আমার নবীকে বলছে নাকি রাখাল, আমাদের কাওয়াবা, অথচ ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু উনজুরনা, প্রত্যেকটা কোরআন শরীফের আয়াত। এগুলো জানলে তো মানবে, জানেন এগুলো তো জানে না, এগুলো তো বাইরে বাইরে। হ্যাঁ, আমি এগুলো লাইভে এসে আমি দলিল দিয়ে আপনাদেরকে বুঝাই দিয়েছি, আপনারা দেখেন না। আপনারা ভালো করে এগুলো পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু উনজুরনা, এই আয়াতটি জন্য নাযিল হয়েছিল। মুসলমান আমার নবী যখন তালিম দিতেন তখন অনেক মুসলমান ছিল যারা রাসূলের কথাটা ভালো করে না বুঝার কারণে বলতো রা'না ইয়া রাসূলুল্লাহ, নবীকে আপনি আমার দিকে একটু রিয়ায়ত করুন না হুজুর, আমার দিকে একটু খেয়াল করুন না হুজুর, কি মানে আমি আপনার কথাটা ভালোভাবে বুঝি নেই। তো তখন আসলে রায়নার শব্দটা ওখানে মুনাফিক চক্র ছিল। তো মুনাফিকদের মধ্যে একদল ইহুদি ছিল। তো ইহুদিদের পরিভাষায় এটা একটা মাত্র গালি।
রায়নার শব্দটা ইহুদিদের পরিবেশে একটা গালি। তো মুনাফিকরা বলে আমি তো সুযোগ পেয়ে গেলাম, মুসলমানরা নবীকে রায়না বলতেছে, এটা তো আমাদের মাতৃভাষায় মারাত্মক একটা গালি, তাহলে মুহাম্মদকে গালি দেওয়ার একটা সুযোগ হয়ে গেল। দেখেন কি চক্রান্ত। দ্বিতীয় নম্বর, রায়না শব্দের আরেকটা অর্থ হলো আহমক, বেকুফ, নাউজুবিল্লাহ বলেন। এগুলো ওই মুনাফিক চক্ররা বলতেছে। তৃতীয় নম্বর, ওরা একদল মুনাফিক কি করলো, রায়না শব্দটা একটু টেনে রাইনা, রাইনা মানে এ আমাদের রাখাল। তখন এই মুনাফিক চক্র যখন এই রায়না শব্দের আশ্রয় নিয়ে নবীর সামনে বেয়াদবি করলো, ইবনে মানজার হাদিস আনছেন, দেখেন না হাদিসের কিতাব খুলে হযরত সাদ ইবনে মাস ঘোষণা দিলেন, এই বেয়াদব আমার নবীকে রায়না বলে আমি হত্যা করবো, তোদেরকে হত্যা করবো। বলে ভাই আমার সাথে গরম করছেন কেন? আপনার মুসলমান রায় তো নবীকে রায়না বলতেছে। এখানে ওর রায়নার সুযোগ নিয়ে মুনাফিক চক্ররা আমার নবীকে গালি দেওয়ার, আমার নবীকে রাখাত বলার একটা যখন অপকৌশল নিল, হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে গিয়ে এই কথা এদিকে বুঝাচ্ছেন, ওইদিকে আল্লাহর পক্ষ থেকে আয়াত এসে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, এ মুমিন বান্দা তোমরা আমার নবীকে রায়না বলবা না। কি মানে রায়না বলে এই বেয়াদব মুনাফিক ইহুদিদেরকে নবীর সামনে বেয়াদবি করার সুযোগ দেওয়া যাবে না। তোমরা কি বলবা, ওয়াকুলু যুরনা, তোমরা বলবা কোন একটা দিন বুঝে না আসলে বলবা যুরনা ইয়া রাসূলুল্লাহ। গোটা একটা আয়াত নাযিল করে এটা বন্ধ করে দিয়েছেন। তো ওই মৌলবীরা তো কোরআন সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। আপনারা বুঝছেন, আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অনেক সাদা সিধা ছেলে যারা ইসলামকে ভালোবাসে, আরে মুসলমান হলে কি ইসলামকে ভালোবাসতে হবে? কথা বলছে না কেন? সেই যত বড় গুনাহগার হোক, সেই যত বড় পাপী হোক, মুসলমান হলে তার অন্তরের মধ্যে ইসলামের একটু হলে মুহাব্বত থাকবে। কথা বুঝাচ্ছে? কিন্তু এই ছেলেদেরকে ওই ষড়যন্ত্রের শিকার করে আজকে নবীর সামনে বেয়াদবি করা হচ্ছে। আমি এই দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা এভাবে যাবেন না। কিন্তু কোরআন হাদিস, সত্যি কোরআন হাদিস বোঝার মতো লোক মানুষ আছে তো? আপনাদের কেমন লাগবে? আচ্ছা আপনারা বলে কোরআন হাদিস রেখে দিলাম, আমি শরীয়ত রেখে দিলাম, ইসলাম বলে রেখে দিলাম, ওরফ রেখে দিলাম। মনে করেন আমার ঘরে গরু আছে, ছাগলও আছে, আমি নিজেও তো গরু ছাগল ছড়াইছি। আপনারও এখানে অনেক পরিবার আছে, আপনার ঘরে গরু আছে, আপনার ঘরে ছাগল আছে, ছড়াইছেন। আপনাদের এলাকার কোন মানুষ আপনাকে রাখাল বলছে? কথা বলছে না কেন? আপনাকে কোন মান রাখাল বলছে? এরা এত বড় বেওকুফ, ছাগল ছড়াই থাকে রাখাল বলতে হয়। এই শিক্ষা তুমি পেয়েছো কোথায়? হ্যাঁ, রাখাল বলা হয় কোন একজন ছেলে যদি গরু ছাগল ছড়ানোর জন্য তাকে যদি চাকরি দেওয়া হয়, চাকরি নেওয়া হয় নির্ধারিত চাকরি, এরপর আমার রাসূলের নিষেধ। আমার নবীর যুগে তো গোলাম থাকতো, কিনা গোলাম? কথা বলছেন না কেন? কিন্তু গোলাম বলে আমার রাসূল বলছেন, লা তাকুলু ইয়া আবদি, এ আমার উম্মত সাবধান, কোন মানুষকে হে আমার গোলাম এই শব্দ বলতে পারবে না, এই শব্দ বলতে পারবে না। লা তাকুলু ইয়া আবদি, লা তাকুলু ইয়া আমাতি, হে আমার দাসী। এটা আপনার দাসী ঠিক আছে, কিন্তু রাসূল বলছে হে আমার দাসী, এটা বলবো না। হে আমার গোলাম, এটা বলবো না। এদের অন্তর ভেঙে যাবে। ইসলাম আগে শিখো ভালো করে, তারপরে বলার চেষ্টা করবা। ও আর ব্যবসা করতে মনে করিনি, আগে একখানা মাল টাল জমা করো না, তারপর বেশি বেরিয়ে বিনা কৌশলের দেখা বলি। আমি আর কথা না বাড়িয়ে, আমি আসলে অসুস্থ মানুষ, আমি খবর দিয়েছি এখন এবারে হুজুর চলে আসতো তাড়াতাড়ি। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। আমার এখন ওয়াজের বয়স 40 বছর।
জানি না কি বুঝলাম, মানুষ ছোট, বাসো তেমন জানি না, জ্ঞানও অল্প, আপ্রাণ চেষ্টা করে সবাই কাজল করে করে বোঝানোর জন্য। আমি আপনাদেরকে খুব বিনয়ের সাথে বলবো, বাবা শানে মোস্তফা, আমার নবীর শানে কথা বলতে অত্যন্ত অত্যন্ত সতর্ক। এই জন্য অনেক মানুষ দেখবেন যে ঘর থেকে মাহফিলে গিয়েছেন ঈমান নিয়ে, ওই মাহফিল থেকে ঘরে আসার সময় ফিরে আসবে কাজের হয়ে। এই জন্য কার কাছে যাবেন, কার মাহফিলে যাবেন, আল ইলমু দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইনশাআল্লাহ বিষয়ে মুজাহিদে মিল্লাত আমার ভাই পীরের তরিকত ওসখান দরবার শরীফের সাজ্জাদা রশিদ আপনাদেরকে মূল্যবান বক্তব্য রাখবেন। সবাই ধৈর্য সহকারে বসেন। আমার কথা দ্বারা কষ্ট পেলে মাফ করবেন, বুঝার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া, ও আগামী 8 তারিখ, আগামী আজকে কয় তারিখ? 27। আগামী মাসের 8 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম প্রেস ক্লাবে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী সমাবেশ। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, একটু হেল্প করুন। কথা বুঝছেন? আজকে হাজার হাজার গরিব গরিব মেয়েরা পর্যন্ত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুশি হবেন, এই গুনাহগারের আন্দোলনের ফসল আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছেন? বিয়ে করতেছেন। গতকালকে হলো, প্রত্যেক দিন হচ্ছে। আপনাদেরকে দাওয়াত দিলাম, দেওয়ার চেষ্টা করবেন। আমার আন্দোলনের ট্রাস্টের অর্থ সচিব মুজাহিদিন আলহাজ জহির আহমদ সাহেব আপনাদেরকে দাওয়াত আর পাঁচটা দিয়ে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাওলা, এই সিএনজি মালিক ও চালক সমিতি সবাই মিলে প্রত্যেক বছর নিয়ে বছর এই মাহফিল আয়োজন করে থাকেন। আল্লাহ তাদের পক্ষ থেকে, আমরা সবার পক্ষ থেকে মাহফিলটা কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আজকে আমাদের সরল পার অনেক মুসলমান ষড়যন্ত্রের শিকার হয়ে ঈমান হারা হচ্ছে, ওরা কিন্তু জানে না। আল্লাহ সবাইকে হিদায়াত নসিব করো, বুঝশক্তি দান করো। জীবনে একটি বার হলে সোনার মদিনা মুসাফির করো। মদিন আল্লাহ আমার আম্মি যেন সুস্থ, বা যারা মালাকা দোয়া করে আমার আম্মি যেন খুবই অসুস্থ, যে কোনো মুহূর্তের মধ্যে চলে যাবে, আমাদেরকেও চলে যেতে হবে, কেউ থাকবে না আমরা এখানে। আল্লাহ যেন খাতামা বিল খায়র করে, সাকরাতটা যেন আসান করে, সব জ্ঞানের কলমা করে যেন যেতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করুন। অনেকে রোগাক্রান্ত সেবা দান করুন। এই ট্যাক্সি চালক বা সিএনজি মালিক এবং চালক সমিতির প্রত্যেকবারের জান মাল জুতা বুক আল্লাহ হেফাজত করুন। আল্লাহ সবাইকে পঞ্জাগানে নামাজি বানিয়ে দিক। আল্লাহ জীবনে একটিবার হয়ে শোনা মদিনা মুসাফির করে। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদি ওনারা সাথে মারহাবা। সম্মানিত উপস্থিত পর্যন্ত আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈমানের রুহানি তাফসীর ও তাফসীর মুসলমানদের সম্মানিত প্রধান আলোচক, এদেশের জনতার প্রাণ স্পন্দন মুনাজারে আহলে সুন্নাহ পীরে তরিকত আল্লামা আবুল কাসিম নূরী সাহেব কিবলা মাদাজিলুল আলী, আমি হযরত